আওয়ামী লীগ যখন আসবে তখন এনসিপি নামক দলটা ব্রেনিশ হয়ে যাবে। এনসিপি নামক কোন রাজনৈতিক দল ছিল বাংলাদেশে, সেটা কিছুদিন পর মানুষ মনে রাখবে না। কিছু কিছু ফকিন্নির পোলারা শত শত না হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এই যে এনসিপি নামক একটা রাজনৈতিক দল, তাদের ভবিষ্যৎকে আপনার মনে হয় বেশি দিন থাকবো? তাদের ভবিষ্যৎ তখনই শেষ যখন জামাত ইসলামের মতো একটা দলের সাথে তারা জুটে গেছে। জামাতের মতো একটা রাজনৈতিক দলের সাথে যখন এনসিপি জুটে গেছে, তাদের রাজনীতি ওখানেই শেষ। বাংলাদেশে এই 5ই আগস্টের পর নতুন একটি দলের আবির্ভাব হয়েছে, যাকে অনেকে ডাকে যে নাগরিক পার্টি, কেউ ডাকে হচ্ছে এনসিপি। এই যে খুচরা দল, এই খুচরা দলটাকে নিয়ে আমরা অনেক মহাবিপদে আছি। তারা এক এক সময় এক এক রকম ভাবে নাটক সাজায় দিচ্ছে, তাদেরকে নিয়ে কি বলবেন? আসলে দেখেন, আমি এই দলটার নাম দিয়েছিলাম অনেক আগেই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি। তো এদের ভবিষ্যৎ, তাদের রাজনীতি থাকবো না, কারণ তারা রাজনীতিতে ভালো একটা অবস্থানে যেতে পারতো। ইভেন তারা যদি 5ই আগস্টের পরে দল গঠন না করতো, এখন যদি তারা নিউট্রাল অবস্থায় থাকতো, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মাথার তাস করে রাখতো, এদেশের জনগণ তাদের মাথার তাস করে রাখতো, এবং ক্ষমতার ভাগিদার যদি না হতো 8ই আগস্টের পরে, তাহলেও তাদেরকে এদেশের মানুষ ভালোভাবে গ্রহণ করতো। কিন্তু তারা যখন ক্ষমতায় ভাগ বসালো, দেখলাম যে হাজার হাজার কোটি টাকা লুটপাট, ফকিন্নির পোলারা কোটিপতি হয়ে গেছে। তাহলে তাদের রাজনীতি তো শেষ যখন জামাতের সাথে জোটে গেছে। আসলে দেখেন, এনসিপির রাজনীতি আমার মনে হয় না এনসিপি বেশি দিন রাজনীতিতে তারা থাকতে পারবে। কারণ তারা যখন 5ই আগস্টের পরে 8ই আগস্টে যখন ক্ষমতা ভাগ বসালো, তখন থেকে তাদের চরিত্র আমরা দেখলাম। এনসিপির যেই নীতি নির্ধারকরা ছিল ক্ষমতায়, যখন তারা ভাগ বসাইছিল, তাদের হাজার হাজার কোটি টাকা লুটপাট দেখছি। কিছু কিছু ফকিন্নির পোলারা শত শত না হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। এই যে এনসিপি নামক একটা রাজনৈতিক দল, তাদের ভবিষ্যৎকে আপনার মনে হয় বেশি দিন থাকবো? তাদের ভবিষ্যৎ তখনই শেষ যখন জামাত ইসলামের মতো একটা দলের সাথে তারা জুটে গেছে। জামাতের মতো একটা রাজনৈতিক দলের সাথে যখন এনসিপি জুটে গেছে, তাদের রাজনীতি ওখানেই শেষ। ইভেন তারা যদি ভালো অবস্থানে থাকতে পারতো, যদি কোনো রাজনৈতিক দলের সাথে জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করতো, নাফাক সিট তাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দল গুনতে হতো, কারণ তাদেরকে দেশের শিষ্ট সন্তান মনে গেছিল। কিন্তু তাদের কার্যকলাপে আসলে ওই যে আছে না, খয়রাতির পোলার পেটে ঘি হজম হয় না, তারা হইলে ক্ষমতার স্বাদ পাই হাজার হাজার কোটি লুটপাট কইরা অনেক মজা পাইছে। চিন্তা করছে ক্ষমতা তো ছাড়া যাইবো না, যার কারণে জামাতের সাথে জুটে যাইয়া ক্ষমতায় গেছে। আসলে আমি বলবো এনসিপি ভেনিশ হয়ে যাবে, এনসিপির রাজনীতি বাংলাদেশে থাকবো না, এনসিপি বাংলাদেশে টিকতে পারবো না। কারণ তাদের রাজনীতিতে যেই একটি পিছন থেকে যে একটা ব্যাকসাইড আছে, সেই ব্যাকসাইডই তাদেরকে ধ্বংস করে দেবে। ইতিমধ্যেই জামাতের চরিত্র ফুটে উঠেছে এনসিপি কে নিয়ে। তো এনসিপির রাজনীতি বেনিশ হয়ে যাবে। এবং আমি এই বর্তমান সরকারের কাছে একটা দাবি করব, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে কি পরিমাণ লুটপাট দুর্নীতি করেছে, সেটার আমরা আমলনামা বাংলা এই বর্তমান সরকার যারা আছেন, দুদকের যারা নীতি নির্ধারক আছেন, আপনাদের কাছে আমরা চাই তাদের আমলনামাটা আমাদের সামনে তুলে দেন। তারা তো আমাদের রক্তের বিনিময়ে আজকে এই এত দূর আসছে, আমাদের গায়ের আমার ভাইদের শহীদের বিনিময়ে তারা এখানে আছে। আমি নিজে আন্দোলন সামনের সারি থেকে আন্দোলন করেছি, তো সেখান থেকে তো আমরা দেখছি আমাদের রক্তের উপর পাড়া দিয়ে, আমার শহীদ ভাইদের জীবনের উপর পাড়া দিয়ে তারা এই পজিশনে এসে এত টাকা কোথায় পেল? যদি বলে আমরা ব্যবসা করছি, তাহলে কি ব্যবসা করছো আমি জানতে চাই। আমি একজন জুলাই যুদ্ধ হিসেবে আমাকে ব্যবসাটা শিখাও, আমি ওটা করতে চাই। পারবে না, কারণ তারা করছে চাঁদাবাজি। ইভেন তাদের অবস্থা খুবই ভয়াবহ। এনসিপি নামক কোন রাজনৈতিক দল ছিল বাংলাদেশে, সেটা কিছুদিন পর মানুষ মনে রাখবে না। আওয়ামী লীগের ভয়ে এনসিপি এখন জামাতের ছায়ায় থাকতে যাচ্ছে, জামাতের সেই ছাতার নিচে থাকতে যাচ্ছে। যদি কোনো কারণে বাংলাদেশেও আবারও আওয়ামী লীগ চলে আসে, তখন এনসিপির অবস্থা কি হবে? আসলে দেখেন, আওয়ামী লীগকে আমরা ভয় পাই না। 2013 সাল থেকে আজ পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করছি, আওয়ামী লীগের সময় করেছি, কিন্তু তারা পিঠ বাঁচানোর জন্য আওয়ামী লীগের ভয়ে তারা মূলত জামাতের সাথে জোটে গেছে। কিন্তু এনসিপি জামাতের সাথে জোটে গেছে, কিন্তু আওয়ামী লীগ যখন আসবে তখন এনসিপি নামক দলটা বেনিশ হয়ে যাবে, কারণ তারা তো সাহস নাই। এই যে দেখেন, দেশে একের পর এক মানুষের জনদুর্ভোগ, যেমন এই ডক্টর ইউনূস গভর্নমেন্ট যেটা করে গেছে, হামের একটা বাজে অবস্থা করে গেছে, যেখানে 97% ছিল হামেরিয়া শেখ হাসিনার সময়, তারা এটা 57% নামিয়ে আছে। তো সেটা ইউনূস সরকার ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। তো সেখান থেকে এই এনসিপি যেটা করছে, তাদের সাথে ক্ষমতার পাঠ হয়ে বিভিন্ন জায়গায় ডক্টর ইউনূস লাইসেন্স দিয়েছে, মব সৃষ্টি করেছে, চাঁদাবাজি করেছে, দখলদারিত্ব করেছে। তো সেখান থেকেই তো করেছে। এই জন্য বুঝেন
তারা 18 মাস শুধু সংস্কারের নামে একটা মূল্য জুলাইয়া 18 মাসে কিছুই সংস্কার করতে পারে না। ইভেন তারা এখনো ক্ষমতায় আসার পরে সংসদে প্রতিদিন সংস্কার করেন, হাম কি বুঝি না। দেশে একের পর এক ইস্যু সৃষ্টি করতেছে। তাদের যে মুনাফিকের চরিত্র এবং সেই মুনাফিকের পিছন থেকে যে গাইডলাইন দিচ্ছে, সেটা হলো মগবাজারের একজন অলি আছে, টাটকা অলি, ওনার মাধ্যমে। আমি বলবো, দেশের জন্য রাজনীতি করেন, এনসিপি বাংলাদেশের শ্রেষ্ঠ অবস্থানে থাকতো, কিন্তু সেটা ওই মগবাজারের বটকার জলা থেকে পরামর্শ নেওয়ার করে তাদের রাজনীতি এখানেই বেনিশ হয়ে গেছে।